যে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া বাকি যা আছে সবগুলা মাখলুক। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব মাখলুক। আমি যদি মাখলুকের দ্বারস্থ হই, আমার সমস্যার সমাধান হওয়ার কখনো সুযোগ নেই। কিন্তু যদি আমি রবের দ্বারস্থ হই, রবের দুয়ারে আমি খটখটাই, তো ফেরার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, আল্লাহর কাছে যে চায় না তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। কেমন রাগান্বিত হন? হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহর কাছে চায়। আকসারা সুআলাহু, এবং বলতেছেন সে তার কাউলের মধ্যে যে আল্লাহর কাছে বেশি চায়, আল্লাহ ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর কাছে যে বেশি চাইবে, চাওয়ার ক্ষেত্রে আধিক্য। দুনিয়াতে এমন কে আছে, এমন কোন বাবা আছে? আমি আমার মা বাবার দিকে একটু খেয়াল করি, তাদের ক্ষমতার বাহিরে যখন চাই তো অবস্থাটা কেমন হয়। দুনিয়াতে এমন কোন মালিক আছে যে মালিকের কাছে আমি একবারের চাইতে দুইবার চাইলে বিরক্ত হবে না? কিন্তু আল্লাহ এমন এক দাতা যে দেওয়ার জন্য প্রস্তুত, দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু মুআতি, আল্লাহ রাব্বুল আলামিন দাতা। কেমন দাতা? যে দাতা বলতেছেন যে আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হব, আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হব। এরপরে বলতেছেন ওয়া আবগাদু ইলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে যে আল্লাহর কাছে চায় না। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যে আল্লাহর কাছে চায় না সে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। একজন ইমামের এটা একটা কথা, কত তাৎপর্যপূর্ণ কথা, একটু চিন্তা করি। দেওয়ার জন্য যিনি প্রস্তুত, যারা গ্রহণ করে তারা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমাদের সমাজের মধ্যে চাইলে ওই ব্যক্তির ধারে কাছেও আমরা হাঁটি না, ধারে কাছেও হাঁটি না আমরা। যে আজকে এর কাছে, এর পাশ দিয়ে আমি যদি যাই, এ আমার কাছে 10 টাকা চেয়ে বসবে, তো আমি এই পাশ দিয়ে না যে 10 টাকা দেওয়ার জন্য আমি রাস্তার অপর পাশ দিয়ে হাঁটি। কিন্তু আল্লাহ এমন না, এমন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার জন্য যতগুলো মৌলিক নীতিমালা দিয়ে দিছে, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতিমালা বা মৌলিক পদ্ধতি দিয়ে দিয়েছেন দোয়া। আর দোয়া হুয়াল ইবাদাহ। ইসলাম ধর্মের মধ্যে দোয়া এটা ইবাদত। কেউ দোয়া করতেছে, ওই দোয়া করাটাই ইবাদত। আবার দোয়ার মধ্যে চাওয়া, সেটাও ইবাদত। চাইতেছি, চাইলে প্রিয় হইতে পারবো, যদি না চাই আমার সাথে আমি নিজে খেয়ানত করতেছি, আমি আমার রবের খেয়ানত করতেছি। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি আদ-দুআ মিনাদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে অধিক সম্মানিত বস্তুগুলোর মধ্যে থেকে একটা বস্তু হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাওয়া। যত চাইবো তত দিবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের চাওয়াটা পূরণ করে না। এমনটা বলাও সহি না, সঠিক না। এমনটা বলাও সঠিক না যে আল্লাহ, অনেক সময় দেখা যায় যে আল্লাহ, আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমার চাওয়াগুলা পূরণ করতেছে না, এমন বলাটাও সঠিক না। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার ক্ষেত্রে 3টা পদ্ধতি। এক হচ্ছে, কখনো কখনো দেখা যায় দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, প্রত্যেক দোয়াই কবুল হয়ে যায়। কোন দোয়া কোন অবস্থাতেই কবুলহীন থাকে না। হ্যাঁ, শর্ত হচ্ছে আমি কবিরা গুনাহ থেকে মুক্ত হইতে হবে, আমার খানা পিওর হইতে হবে। এই দুইটা জিনিস, আমার খাবার পিওর হইতে হবে, আমি কবিরা গুনাহ থেকে মুক্ত হইতে হবে। যদি আমি আমার খাবারকে পিওর রাখতে পারি আর কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াগুলা, আবার দোয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানব রচিত দোয়ার চেয়ে কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়া উত্তম, অর্থবহ। এটা বোঝার জন্য আল্লামা ইয়াকুব বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলি। সহবাদেবাদী বা আহলে দিলের মধ্যে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা ইয়াকুব বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ করতেছেন যে তার একজন
তখনকার মুখ্যমন্ত্রী ছিল পাকিস্তান আমলের। ঘটনাক্রমে কোন দুর্ঘটনার মধ্যে তার পা দোনোটা একেবারে অবস্থা বিকলাঙ্গ হয়ে যায়, পায়ে হাঁটতে পারে না। কিন্তু যে সমস্ত সাধারণ মানুষগুলোর মধ্যে, সমাজের মানুষগুলোর মধ্যে ওলামায়ে কেরামের মহব্বত আছে এবং বাস্তবে মহব্বত আছে, এরা যত হালতের মধ্যে থাকুক ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, করে। এটার দ্বারা তার দুই দিন দুনিয়া দুটোটার ফায়দা। ইয়াকুব ভূপালী রহমতুল্লাহি আলাইহিকে এই মুখ্যমন্ত্রী যথেষ্ট মহব্বত করত। সে তার চাকরি ছেড়ে দেয় এই মুমূর্ষু অবস্থায় একজনের গায়ের উপরে ভর করে ইয়াকুব ভূপালী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন তিনি আলোচনা করতেন, বিভিন্ন ধর্মীয় বিষয়গুলা, দ্বীনি বিষয়গুলা মানুষকে শিখাতেন, তখন ওই মজলিস গুলাতে যেতেন, মহব্বত করতেন। ঘটনাক্রমে একদিন তিনি একজন ব্যক্তির কাঁধের উপরে ভর করে মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন আলোচনা শোনার জন্য। এসে মজলিসের আদব হচ্ছে যে যেখানে আসবে সেখানে বসে যাবে। এটা নামাজের ক্ষেত্রেও, এটা মসজিদের ক্ষেত্রেও, মাহফিলের ক্ষেত্রেও, যে কোনো বৈঠকের ক্ষেত্রে। বৈঠকের আদব হচ্ছে, মজলিসের আদব হচ্ছে, একটা কিতাব আছে আদাবুল মুআশারাত। বৈঠকের আদব হচ্ছে যে যে জায়গাতে এসেছে সেই জায়গাতে বসে যাবে। আরেকজনকে ডিঙে সামনে আসা এটা অপর ভাইয়ের মানহানিকর আচরণ এবং ইসলামী শরিয়ার মধ্যে এটা অত্যন্ত গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তুমি যে জায়গাতে এসেছো ঠিক ওই জায়গাতে বসে যাইতে হবে। এটা মজলিসের আদব। আমাদের সমাজের মধ্যে তো অবস্থা এমন হয়, অনেক সময় মসজিদের সভাপতি যদি হয়, মসজিদের সেক্রেটারি যদি হয়, তো তার জন্য আলাদা জায়গা নির্ধারণ করে রাখতে হয়। এই জাতীয় সভাপতি আর সেক্রেটারিকে মসজিদ থেকে দূরে রাখাই ভালো। ইসলামী শরিয়ার মধ্যে বিধান হচ্ছে, আকাম হচ্ছে, আমি মুসল্লি, মসজিদের এরিয়াতে আমি প্রবেশ করেছি, তো আমি কে এটা এরিয়ার বাহিরে। আল্লাহর ঘর মসজিদে, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি রবের গোলামি করার জন্য আসছি। তো এই জায়গাতে আমার ক্ষমতার কোনো ধাপট কোনো অবস্থাতেই চলবে না। আমার জন্য নামাজের মুসল্লা আলাদা নির্বাচন করার তো কোনো সুযোগই নাই। এই জন্য মসজিদের মধ্যে কোনো ব্যক্তির নির্ধারিত স্থান করা হারাম। নির্দিষ্ট স্থান নির্বাচন করা, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমামের জন্য ইমামতি করার আগে কেরাত নির্বাচন করা মাকরুহ। কেরাত নির্বাচন করা মাকরুহ, যে আজকে আমি নামাজের মধ্যে এই কেরাত পড়বো। চিন্তা করি সেই জায়গাতে আমি মসজিদে এসে আমার জন্য নামাজের মুসল্লা আমি নির্বাচন করে রাখি, আমার জন্য আমি স্থান নির্বাচন করে রাখি। না ভাই, এই জায়গাতে হচ্ছে বাদশাহ আর গোলাম এক বরাবর। উঁচু মানের লোক আর নিম্নমানের লোক এই জায়গাতে বরাবর। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। এর কারণ হচ্ছে ধনীদের মধ্যে আত্মগরিমা, গৌরব বেশি অনেকাংশে দেখা যায়, আর গরিবদের মধ্যে হিংসা বিদ্বেষ সাধারণত অনেক সময় থাকে না। তো ইয়াকুব ভূপালী রহমতুল্লাহি আলাইহির মজলিসে তিনি এসে একেবারে পেছনে বসে গেছেন, একজন মুখ্যমন্ত্রী তখনকার। আর আমাদের দেশের চ্যাংরা পোলা পাইনের আরো পাওয়ার বেশি। এখন এই মুখ্যমন্ত্রীকে তিনি মুহাব্বত করতেন। হুজুর মিম্বরে বসে আলোচনা করতেছেন, হঠাৎ নজর গেছে তার দিকে। যেহেতু অনেক কষ্ট করে আসছেন, তো ওনাকে সম্মানের সাথে বলতেছেন যে ওনাকে কষ্ট করে আমার কাছে নিয়ে এসে বসিয়ে দিন। ওই মুখ্যমন্ত্রীকে কাছে নিয়ে এসে বসাই দিয়েছেন। বসানোর পরে প্রথম যে শব্দটা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে মুসিবত দিয়ে দেন, তো ওই মুসিবতে ধৈর্য ধারণ করার জন্য যে পরিমাণ ধৈর্যের প্রয়োজন এবং শুকর করার প্রয়োজন, ওই পরিমাণ ধৈর্য ধারণ করার ক্ষমতা এবং শুকর করার অবস্থা তার মধ্যে দিয়ে দেন। যেহেতু তিনি মুসিবতে আছেন, তো মুসিবতে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহ কিভাবে দিতেছেন, ওই আলেম বলতেছেন যে আল্লাহ যখন কাউকে মুসিবতের মধ্যে ফালান, তো মুসিবতের মধ্যে যে পরিমাণ ধৈর্য ধারণ করার প্রয়োজন এবং শুকর আদায় করার প্রয়োজন, ওই পরিমাণ ধৈর্য ধারণ করার ক্ষমতা এবং শুকর আদায় করার অবস্থা প্রত্যেক ব্যক্তিকে দিয়ে দেন। যদি না দিত আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে পৃথিবীর বুকে কোনো মানুষ কোনো কষ্ট সহ্য করার মতো অবস্থা থাকতো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কেউ কখনো কোনো অবস্থাতে ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতো না। আল্লাহ ধৈর্য ধারণ ক্ষমতা দিয়ে দিয়েছেন, এই জন্য সে ধৈর্য ধারণ করতে পারে মুসিবতের মধ্যে।
নতুবা সাধারণ একটা বিষয়, সন্তান মারা গেলে আমাদের অবস্থা কেমন হয়, আল্লাহ যদি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা না দিত, তো আমি হয়তো হার্ট অ্যাটাক করতাম। এই কথাটা বলার সাথে সাথে ইয়াকুব বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বুঝানোর জন্য বলতেছেন, তিনি কিন্তু এত ভালো আলেম না। তখনকার সময়ের মধ্যে অনেক আলেম এমন অতিবাহিত হয়েছে যারা শুধুমাত্র বেদাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন। আমাদের মতো 5 টাকা 10 টাকার জন্য নিজের ঈমান বিক্রি করে ফেলতেন না। কিন্তু ওলামায়ে কেরাম তার মুরিদ ছিল, ওলামায়ে কেরামের সাথে তার গভীর সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা ইসলামের বিশাল খেদমত নেন। এই আলেম সাথে সাথে বলতেছেন, ঠিক একইভাবে দোয়ায়ে মাসুরা মানে আমরা নামাজে যে দোয়ায়ে মাসুরা পড়ি সেটা, কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অবস্থানও ঠিক একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যতগুলো দোয়া সম্পর্কে বলেছেন, যতগুলো দোয়া শিখাইছেন, ওই দোয়াগুলো শিখানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করার কথা বলে দিয়েছেন। এই দোয়াগুলো কবুল করার কথা বলে দিয়েছেন। এর জন্য কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়া বেশি বেশি পড়া। মানব রচিত দোয়া পড়া জায়েজ, একটা হচ্ছে জায়েজ, আরেকটা হচ্ছে সর্বোত্তম। জায়েজ আমলের চাইতে সর্বোত্তম আমল করা উত্তম, আর কোরআন হাদিস তো আরো আগে। কিন্তু আমরা আমাদের অবস্থা থেকে আমরা এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমার বাপ চাচা একটা কাজ করে গেছে, তো আমি ওই কাজটার পেছনে দৌড়াইতেছি। কিন্তু এই কাজটা করা যায়, কিন্তু এই কাজটার বিপরীতে কোরআন এবং হাদিসে বর্ণিত, ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত আরো উত্তম একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা আমি গ্রহণ করি না, ওই পদ্ধতিটা আমি গ্রহণ করি না। আমাদের এই অবস্থা। আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে, আমলগুলো আছে, সেগুলা করতে চাই না। যার কারণে আমাদের হায়াতের মধ্যে ইসলামের যে নূর আছে, আলো আছে, রৌনক আছে, সেটা প্রকাশিত হয় না, দেখা যায় না। আল্লাহর ওলি কেমন আলেম ছিল। একটা আমল আছে হিজবুল বাহারের আমল, একটা আমল আছে হিজবুল বাহারের আমল। এটা সফর মাসে, মানে চলমান যে মাস আছে এই মাসের মধ্যে করা হয় হিজবুল বাহারের আমল, 3 দিন ইতিকাফ করে। এই আমলটা উলামায়ে কেরামের মজলিসে অনেক বহুল প্রচলিত, পীর সাহেব যারা তারা করে থাকেন। এই হিজবুল বাহারের আমলের মধ্যে সবগুলাই আরবি ইবারত পড়তে হয়, প্রতিদিন মাগরিবের পরে পড়তে হয়। আমাদেরকে আমাদের লালপুরের হযরত শিখাইছেন আমলটা, কিন্তু আমি আজ পর্যন্ত করি না, আজ অবধি কখনো করি নাই। কেন? এর চাইতে উত্তম আমি যদি সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ, আমি সূরা ফাতিহা পারি আলহামদুলিল্লাহ, শেষ। এই আমলটা একজন আলেমের খাবের বিষয়, স্বপ্নের সাথে সংযুক্ত। তিনি একটা মুসিবতে পড়ছেন, তো খাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তো খাবের এই দোয়াগুলা শিখেছেন। আবার কেউ কেউ বলতেছেন রাসূলকে দেখেন নাই, খাবের মধ্যে তিনাকে দোয়াগুলো শিখানো হয়েছে, তো সেখান থেকে মুসিবত থেকে বাঁচার জন্য এই দোয়াগুলা পড়া হয়। সেখান থেকে চালু হয়ে গেছে এই দোয়াটা পড়া। কেউ করলে কোনো সমস্যা নাই, আকীদা বিশ্বাসের সাথে করলে কোনো সমস্যা নেই। কিন্তু ইয়াকুব বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি আজ অবধি কখনো হিজবুল বাহারের আমল করি নাই। কেন? হিজবুল বাহারের আমলের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আছে, হাদিস আছে, রাসূলের হাদিসের ভান্ডারের মধ্যে কয়েক হাজার কোটি শুধু দোয়া আছে, আমি ওই দোয়াগুলো পড়ি। তিনি বলতেছেন, করাচিতে থাকা অবস্থায় একজন পাঞ্জাবের বড় ধনী আমার কাছে আসছে জিজ্ঞাসা করার জন্য যে দোয়ায়ে সুরিয়ানি একটা আমল আছে, ওই আমলটা শেখার জন্য। বলতেছে, আমি সুরিয়ানি আমল পারি না, আমি যদি আপনি শিখতে চান আমি আপনাকে আরবি একটা দোয়া শিখিয়ে দিতে পারবো, এই আরবি একটা দোয়া আমি পারি, এই দোয়াটা শিখিয়ে দিতে পারবো, শেষ। স্বাভাবিকভাবে আমরা যারা দোয়া পারি না, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়াগুলো শিখে নেওয়া। চলার পথে যতগুলো দোয়া আছে সেগুলো শিখে নাও। যদি দোয়াগুলো শিখে নিতে পারি, তো প্রত্যেকটা কাজ আমার জন্য ইবাদতে রূপান্তরিত হবে। আর যদি না পারি, আমি আমার মায়ের ভাষায়, আমার ভাষায় আমি দোয়া করার চেষ্টা করব, আল্লাহর কাছে চাইতে থাকবো। আমার কোনো প্রয়োজন আমি কখনো কোনো অবস্থাতেই কারো কাছে চাইবো না, একেবারে কোনো হালতের মধ্যে কারো কাছে চাইবো। আমি যখন আমার দিলের মধ্যে মাখলুককে জায়গা দিব, তখন আল্লাহ আমার দিলের মধ্যে থাকবে না। আল্লাহ আমার দিলের মধ্যে না থাকলে আমি যদি আল্লাহর কাছে চাই, তো চাওয়া পূরণ হবে কি হবে না সম্ভব। কিন্তু যদি আমি মাখলুককে জায়গা না দিয়ে আল্লাহর কাছে চাই, আমার প্রয়োজন, টাকার প্রয়োজন, জায়গার প্রয়োজন, আমার সমস্যা সমাধান করার প্রয়োজন, আল্লাহর কাছে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটা পূরণ করবে। হ্যাঁ, এই পূরণ করাটা হয় দুনিয়ার মধ্যে দেখা যাবে, আর নতুবা এই পূরণ করাটা আমার আখিরাতের মধ্যে আত্মপ্রকাশ হবে। এটাই হচ্ছে বাস্তবতা।
এবং এটা কাজে আসবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। এটার জন্য জরুরি হলো হারাম খানা আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকে বুঝার